সো হেই হ্যালো হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, সো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকল খুবই ভালো আছো। সো আমি কিন্তু জানি যে তোমরা অনেকে হয়তো আমাকে চিনতে পারোনি, কারণ আমি লং টাইম পরে একটা ভিডিও দিচ্ছি। সো ভিডিওর জন্য আমি এক্সট্রিমলি সরি বলতেছি। সো আরে ভাই রে ভাই, কে তুমি? সো জানি যে অনেকে আমাকে চিনতে পারবে না, কারণ আমি হচ্ছে ভিডিও আপলোড করি না 6 থেকে 7 মাস পর আসছি। এই জন্য ভাই এক্সট্রিমলি সরি, আবারও বলছি সরি। সো আজকের ভিডিওর টপিক হচ্ছে একটু রকম ভিন্ন। সো আপনারা যদি বড় ভাইয়ের চ্যানেলটা দেখেন তাহলে আপনারা একটু দেখতে পারবেন। জানতে পারতাম। তো গাইজ আমি আড়ালে ছিলাম, খুব ভালো ছিলাম, খুব শান্তিতে ছিল, গেমের ভিডিও বানাইতেছিলাম না। একটা সময় ছিল ভিউজের জন্য যা খুশি তাই করতেছিলাম। সো আপনারা কিন্তু এই শর্ট ক্লিপটা দেখে বুঝতে পারবেন যে আমি কাকে নিয়ে ভিডিও বানাতে চলেছি। হ্যাঁ ভাই, আজকে আমি আমার বড় ভাইটা নিয়ে ভিডিও বানাতে চলেছি, যার নাম হচ্ছে ইটস কাব্য। সো ইটস কাব্যরে নিয়ে কেন আমি ভিডিও বানাচ্ছি, এটার টপিকস হচ্ছে একটু ভিন্ন রকম ভাই। ইটস কাব্যরে নিয়ে ভিডিও বানানোর টপিকস একটু আলাদা আছে, কারণ একটু আমার মনে হলো যে ইটস কাব্য একটু চিটারি বাটপারি করেছে আমাদের সাথে, মানে ফ্রি ফায়ার অডিয়েন্সের সাথে। হাসতে ইচ্ছা করতেছে না কষ্টে কাঁদতে ইচ্ছা করতেছে, এটাই বুঝতেছি না। আমি জানতাম যে এমন কিছু হয়তো অনেকেই করবে বা ধারণা করবে, বাট এইভাবে করবে এটা কখনো ভাবিনি। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আছি মোহাম্মদ শহীদুল ইসলাম আপনাদের সাথে, এবং আজকে আপনাদেরকে একটু বিস্তারিত জানাবো যে আমি কি আমার ইউটিউব ভিডিও ডিলিট না করে প্রাইভেট করে আপনাদেরকে মিথ্যা কথা বলেছিলাম নাকি। সো ঘটনাটা একটু এক্সপ্লেন করি। সো আমাদের বড় ভাই উমরা করার পরে ভিডিওগুলো যত ফ্রি ফায়ার ভিডিওগুলো আছে না, সব ডিলিট করে দিয়েছিল, সব A to Z ডিলিট করার পরে ভাই একটা ভিডিও বানাই যে আমি সব ভিডিও ডিলিট করছি এবং আমি ফ্রি ফায়ার টুর্নামেন্ট নিয়ে অনেক কিছু করব, মানে ফ্রি ফায়ার স্পোর্ট নিয়ে অনেক কিছু সেরার চেষ্টা করবো। সো আপনারা আমার পাশে থাকেন। সো বাঙালি জাতি যেহেতু সিম্পাতি দেওয়ার জন্য সবসময় এগিয়ে থাকে, তো বড় ভাইরে হুঁচিয়ে মানে কি বলবো ভাই, সেই আকারে আমরা সিম্পাতি দিয়ে অনেক উপরে তুলি বড় ভাইরে। তারপরে বড় ভাই একটু আমাদের সামনে একটু হেগে দিল, যেটা আপনারা ভিডিওতে দেখলে বুঝতে পারবেন। আমার ভিডিও ফেরত নিয়ে আসলাম, কেন ফেরত নিয়ে আসলাম এর একটা এক্সপ্লেনেশন আপনাদের কাছে দেওয়া প্রয়োজন বা আপনাদের কাছে দেওয়া জরুরি। কারণ সো আমি যেরকমটা বললাম যে বড় ভাই যত চ্যানেলে 1800+ ভিডিও ছিল সব এক রাতে ডিলিট করছিল, আবার ব্যাক আনছে। সো ভাই আমি একটু বলি, আমারও একটা 53,000 একটা চ্যানেল আছে। ওই চ্যানেলে আমার যতগুলো ভিডিও ছিল সেই ভিডিওগুলো আমি ডিলিট করছিলাম, 7 লাখ 8 লাখ ভিউ গেছিলো। ওগুলো মনে করেন আমি আর ব্যাক আনতে পারি না, ঠিক আছে। সো বড় ভাই যেহেতু হাত বড়, 4 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার, সো বড় ভাই করতে পারে। সো বিষয়টা আমার ওরকম নাই, আমার জাস্ট একটা জায়গায় সমস্যা হচ্ছে, একটা জায়গায়, সেটা ভাই আমার মাথায় কাজ করছে না, সেটা আমার একটু জানার আছে। সো আমার একটাই সমস্যা, সেই সমস্যাটা হচ্ছে বড় ভাই যেহেতু সব ভিডিও ডিলিট করে দিয়েছিল, ডিলিট করে দেওয়ার পরে বলছিল যে আমি ফ্রি ফায়ার স্পোর্ট নিয়ে অনেক কিছু করবো, অনেক কিছু করার চেষ্টায় আছি। সো আমি একটা কথা বলি, তালা ভাইয়ের একটা কথা শোনেন, ঠিক আছে। এটা কি বুঝলাম না। কাবু ভাই চ্যানেলের তো 1800 ভিডিও ডিলিট করে দিয়েছে। কাবু ভাই চ্যানেলে 1800 ভিডিও ডিলিট করে দিল, আমারে কলো। আমি ইনস্ট্যান্ট কলও দিলাম যে ভাই কি দেখি হয়েছে, আমার বললো যে তাহলে 1800 ভিডিও ছিল সব ডিলিট করে দিছি। নগদের উপরে আমার বোকাস দেওয়া বানাই দিল ভাই, বুঝলাম না। আমার কলো যে 1800 ভিডিও ছিল, তাহলে যা ছিল সব ডিলিট করে দিল। এটা বলতে হাই ক্রিয়েট করার জন্য সবাই সব কিছুই করে, সব তাহলে আমারই বোকাস দেওয়া বানাই। ওইলে তালহা ওই দেখাও, এক কথার মানুষ, সোজা সাপটা হিসাব ভাই, যেটা বলবো ওইটাই করবো। সো এখানে এক লাইনে একটা কথা বলি, তালা ভাই কি জন্য ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রাম ছেড়েছে জানেন? ফ্রি ফায়ার কিন্তু তালা ভাই খেলে, ফ্রি ফায়ার তালা ভাই খেলে। সো তালা ভাইয়ের পার্টনার প্রোগ্রাম থেকে ছাড়ার একটাই রিজন, সেটা হচ্ছে ভাই সে সব ধরনের গেম খেলতে পারবে, সব ধরনের গেম। মানে আপনি জাস্ট ফ্রি ফায়ারে কন্টেন্ট আপলোড করতে পারবেন, অন্য কোনো কন্টেন্ট আপলোড করতে পারবেন না, যে লাইক পাবজি আপনি খেলতে পারবেন না। এই জন্য তালা ভাই কিন্তু পার্টনার প্রোগ্রাম থেকে বেরিয়ে এসেছে। আপনারা বুঝতে পারছেন কত কিছু করছে। আর তুমি কাব্য ভাই বলছো যে আমি ফ্রি ফায়ার স্পোর্ট নিয়ে অনেক কিছু করবো। ভাই কিছুদিন আগে তো FFWS নিয়ে মানে যে পার্টিটা হলো, সেখানে তো পুলিশ হামলা করে এলো। বাংলাদেশে কোনো পার্টনার প্রোগ্রাম কোনো কন্টেন্ট ক্রিয়েটর নেই যে এটা নিয়ে কোনো প্রতিবাদ করেছে। যত রোস্টার সব ওখানে আছে। ভাই আপনারা কি করলেন? আপনারা পার্টনার প্রোগ্রামে থেকে কি করলেন? আর বেশিরভাগ আমি ইটস কাব্য ভাইয়ের একটা কথা বলতে চাই, যদিও বা ভাই আমার ভিডিওটা ভিউজ নাও আসতে পারে। তো ইটস কাব্য ভাই একটা কথা বলি, আপনি ভালো করে বুঝছেন, আপনি পার্টনার প্রোগ্রামে থেকে স্পোর্টের কী শিখতে পারবেন আমার বলেন? স্পোর্টের কী শিখতে পারবেন আমাকে একটু জানায়েন, ঠিক আছে। আমি একটা ছোট্ট একটা ঘটনা বলি, 2018-19 সালের। সো এই ঘটনাটা আমার মনে আছে, ঠিক আছে। যখন ইন্ডিয়ার আমরা সার্ভারে ছিলাম, ঠিক আছে,
ওই সার্ভার থাকা অবস্থায় আমাদের বাংলাদেশ সার্ভার দিতে চাচ্ছিল না। বাংলাদেশ সার্ভার নিয়ে কোনো ভিভ্যাস পার্টনার প্রোগ্রামের প্লেয়ার কিচ্ছু বলেনি যে আমাদের আলাদাভাবে সার্ভার লাগবে। যত রোস্টার আছে রোস্টারদের আন্দোলন করে কিন্তু আমরা কিন্তু বাংলাদেশ সার্ভার নিছি। ভাই পার্টনার প্রোগ্রামের প্লেয়ার তোমরা কী করলে আমার একটু বলো। তোমরা গেমেতে কোনো গ্লিচ ফিক্স করতে পেরেছো? পারোনি। এই যে কিছুদিন আগে তোমার ওই যে ইন্ডিয়াতে খেলতে গেছিলো, যাওয়ার পরে দুটো টিমকে মানে ব্যান করে দেয় হ্যাক ইউজ করার জন্য। ইন্ডিয়ার এক ইউটিউবার, নাম বলছি না। সো আমার মনে হয় না ওখানে কোনো পার্টনার প্রোগ্রামের প্লেয়ার এটা নিয়ে কোনো প্রতিবাদ করেছে। যত রোস্টার সব প্রতিবাদ করেছে। তো কাব্য ভাই, আমি জাস্ট এক লাইনের একটা কথা বলতে চাই। হয়তো আমি আপনার থেকে ছোটো আছি, একটু ছোটো আছি, জিনিসটা বুঝেন। আপনি যদি পার্টনার প্রোগ্রামে থাকেন, যেটা আপনি ভিডিওতে বললেন, পার্টনার প্রোগ্রামে থেকে আপনি স্পোর্টের কিচ্ছু করতে পারবেন না। ওটা সাধারণভাবে চলবে, আপনি ওখান থেকে কিচ্ছু করতে পারবেন না। আপনি সব ভিডিও ডিলিট করে দিলেন। যেহেতু সব ভিডিও ডিলিট করলেন, তার মানে একটাই রিজন হবে আপনি এখন স্পোর্ট নিয়ে শুধু যাবেন। স্পোর্ট নিয়ে মানে সব কিছু করবেন স্পোর্ট নিয়ে। আপনার চ্যানেলে কোনো কন্টেন্ট স্পোর্ট নিয়ে নেই। সো আপনারা যদি একটু দেখতে পারেন তাহলে দেখেন যে আমি ইটস কাব্য ভাই চ্যানেলে সার্চ করছি। চ্যানেলটা সার্চ করে যাচ্ছে, আমি আপনাদেরকে দেখাবো যে এখানে কী ঘটছিল। হ্যাঁ, এখানে ইটস কাব্য ভাইয়ের চ্যানেলে যদি আমরা যাই, যদি একটু ভিডিওসের দিকে লক্ষ্য করি, তাহলে দেখেন স্পোর্ট নিয়ে কোনো ভিডিও আছে নাকি দেখেন আপনারা। এখানে নতুন ভলকানিক বান্ডিল, তারপরে আপনার এই যে 50,000 ডায়মন্ড, তারপরে মনে করো তোমার হ্যাকারের সাথে চ্যালেঞ্জ করে জিতে গেল। ভাই এটা কি কোনো স্পোর্টের ভিতর পড়ে? স্পোর্টের ভিতর পড়ে ভাই। এখানে লাইক তোমার যত চ্যানেল আছে, যে রেডমি ফোন গিভো, তারপরে AWM হ্যাকার, ভাই এখানে কোনো স্পোর্ট নিয়ে আপনি কথা বলেননি। অথচ আপনি পাবলিকটা বোকাচোদা বানালেন স্পোর্ট নিয়ে অনেক কিছু করবো। সো লাস্ট পরিশেষে একটা কথা বলতে চাই ভাই, হয়তো আপনি উমরা করে এসছেন, হয়তো মিছে কথা আমাদেরকে বলবেন না, যেটা সব ইউটিউবার বা রোস্টাররা বলছে। তো যদি আপনার মাথায় একটা সেন্স থাকে যে আমি স্পোর্ট নিয়ে অনেক কিছু করতে চাই, তাহলে ভাই আপনি করেন। আপনি যদি স্পোর্ট নিয়ে অনেক কিছু আগায় যান, তাহলে আমি আমার ভিডিওতে এসে ক্ষমা চাইবো আপনার কাছে, ঠিক আছে? তো পার্টনার প্রোগ্রামে থেকে স্পোর্ট নিয়ে কিছু করার চিন্তা ভাবনা আমার মনে হয় আপাতত করা উচিত নয়। আর স্পোর্ট নিয়ে অনেক কিছু করা যাইতে পারে, তবে আপনি পারবেন না, ঠিক আছে? রোস্টাররা পারলে পারতে পারে, রোস্টাররা পারলে পারতে পারে, আপনি পারবেন না, কারণ আপনি দিন শেষে দালালেই করবেন। সো ইটস কাব্য ভাই, যদি রেগে থাকেন কিংবা ফ্রি ফায়ার কোনো মানে প্লেয়ার যদি এই ভিডিওটা দেখে থাকে, যদি আমার ভিডিওতে ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে ভাই আমার মাফ করে দিয়েন, ঠিক আছে, ছোটো ভাই হিসেবে। সো গাইস, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।